ব্রেকফাস্ট করে বেরোলাম আর সঙ্গে সঙ্গে বৃষ্টিও এসে গেল। ডলফিন দেখতে পাবো তো? একদম শিওর তো? নৌকাটা কি পরিমাণে দৌড়ছে! Hello everyone, a very good morning from Puri and welcome back to another vlog. আমি সৌরভ আর আপনারা দেখছেন রাইড অন হুইলস। আর আজকে পুরীতে 4 নম্বর দিন। আমরা যাব আজকে চিল্কা, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে সকাল 6:30। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, রিম্পাও রেডি হচ্ছে। তো চিল্কাতে গিয়ে দেখবো আগে কোনো পার্টনার পাই কিনা। যদি পার্টনার পাই তবেই বোট রাইড করব, আদারওয়াইজ বোট রাইড করব না। কারণ শুনেছি ওখানে অনেকটা রেন্ট নেয় একটা বোটের জন্য। আর যদি সিঙ্গেল বোট পাওয়া যায় তাহলে তো মিটে গেল। তাহলে চেষ্টা করব ডলফিন দেখতে যাওয়ার। তো আমাদের যেতে 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগবে, তাই আমরা আজকে একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর ডলফিন যদি দেখার ভাগ্য থাকে আমাদের তাহলে অবশ্যই দেখতে পাবো। দেখা যাক গিয়ে কি হয়। দৌড়া। সমুদ্রের ধারে বসে এখন চলে এসেছে এই মাটির ধারে চা আর তার সাথে এই বিস্কিট। এটা খেয়ে বেরিয়ে পড়বো। আর এত অসাধারণ হাওয়া দিচ্ছে, আর আজকে ঢেউটাও প্রচন্ড পরিমাণে আছে। এতটা সকাল সমুদ্রে দুদিন আগে আসেনি, আজকে খুব সকাল সকাল এসে পড়েছি। এনাও বিস্কুটটা তোমার তো আমরা গাড়ি ছেড়ে দিয়েছি চিল্কার উদ্দেশ্যে। চলো যাওয়া যাক, ঘুরে আসা যাক চিল্কা। আমারও প্রথমবার আর রিম্পারও প্রথমবার। ভুবনেশ্বর বাঁদিকে সাতাপাদা। তো আমরা এখন ডাইরেক্ট যাব সাতাপদ। সোজা ভুবনেশ্বর 67 কিলোমিটার, পিপলি 38 কিলোমিটার, শক্তিগোপাল 23 কিলোমিটার, অনন্যা প্লাম বিচ রিসর্ট। সুন্দর রোড, যত দূর দেখা যায় শুধু রোড আর রোড। সকালের ফুরফুরে হাওয়া আর তার সাথে এই সুন্দর একটা রোড, কম্বিনেশনটা জাস্ট অসম। আমাদের হোটেল থেকে বা পুরী থেকে, পুরী সি বিচ থেকে এই সাতাপদ চিল্কা বোট সেন্টারটা মোটামুটি 50 কিলোমিটার। আমাদের ডিসপ্লেতে টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 15 মিনিট লাগবে। আর এখন অলরেডি আমরা 3 কিলোমিটার 4 কিলোমিটার চলে এসেছি। তো 1 ঘন্টা 10-12 মিনিটে আশা করছি পৌঁছে যাব। তো চলো দেখা যাক কতক্ষণে যাওয়া যায়। খুব সুন্দর রাস্তা, একদম গ্রামের মধ্যে দিয়ে সুন্দর রাস্তা, মনোরম পরিবেশ। এই সকালবেলা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, একটা দারুণ একটা কম্বিনেশনে দারুণ অনুভূতি হচ্ছে। আর আমি রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট বা এসব কিছু ইউজ করে নিই, কারণ এটা সাইড সিনের ট্যুর ছিল। আর মনে হলো যেন একটু রিল্যাক্সে যাই। বুট তো আছেই, আর জিন্স, টি শার্ট আর এই হ্যান্ড গ্লাভস। চিল্কা যাওয়ার জন্য এই যে রাস্তাটা, এই রাস্তাটা পুরী থেকে একদম সোজা সিঙ্গেল রাস্তা, একদম উইদাউট ম্যাপ যে কেউ চলে আসতে পারবে এখনও পর্যন্ত এসে আমার যতটা মনে হলো। আমি অলরেডি অনেকটাই রাস্তা কভার করে নিয়েছি, প্রায় 14 কিলোমিটার রাস্তা কভার করে নিয়েছি, আর 36 কিলোমিটার রাস্তা পড়ে আছে। খুব সুন্দর রাস্তা, মানে তোমরা যদি বিকালেও আসো, সন্ধে হয়ে গেলেও এই রাস্তাতে কোনো প্রবলেম নেই। এটা পুরো পাড়ার রাস্তা, আর পাড়ার রাস্তা হলো ভালোই চওড়া রাস্তাটা। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থেকো। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও সবার আগে অল নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। पूरी सब्जी है और वो क्या है?
बांधा गोभी पकौड़ा। मुड़ी मिलता है? मुड़ी मुड़ी नहीं मिलता है। 2 प्लेट पूरी सब्जी दीजिए भैया। 1 प्लेट पूरी और 1 प्लेट ये बड़ा। আমাদের খাবার চলে এসেছে, তাহলে চলো খাওয়া দাওয়া শুরু করি। ব্রেকফাস্ট করে বেরোলাম আর সঙ্গে সঙ্গে বৃষ্টিও এসে গেল। এটা হালকা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, আর ওপর দিয়ে মেঘ বয়ে যাচ্ছে, মানে উড়ো মেঘে বৃষ্টি যেটা বলে। আশা করছি একটু এগিয়ে যাওয়ার পরে বৃষ্টিটা থাকবে না, নাহলে গোপ্রোটা আমাকে ব্যাগের মধ্যে ঢোকাতে হবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো এখনও 35 মিনিট সময় দেখাচ্ছে, 24 কিলোমিটার রাস্তা, আর ঘড়িতে বাজে 9:22। অনেকটাই লেট হয়ে গেল। ভেবেছিলাম 8টা সাড়ে 8টার মধ্যে এখানে ঢুকে যাব, বাট ঘুম থেকেই বেরোতে লেট হয়েছে। তারপর চাটা খেয়ে দিয়ে এখানে আবার ব্রেকফাস্ট করলাম, এতেও অনেকটা লেট হলো। 1 ঘন্টার লেটে চললাম। নো প্রবলেম, ঘুরতে এসেছি, এরকম হয়েই যায়। এই যে ভিউটা দেখতে পাচ্ছ রাইট সাইডে, ঠিক লেক ভিউ একটা শুরু হয়ে গেছে। জানি না এটা লেক কিনা। এই দেখো সামনে মোষের দল। তো এখনো 20 মিনিট, 14 কিলোমিটার রাস্তা বাকি আছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. তো আমরা বোটিং সেন্টারের কাছে এখন পৌঁছে গেছি। এই তো ফেরি সার্ভিস টিকিট काउंटर आगे से। यही बस स्टैंड है, इधर में ही होगा। और वो वहाँ पे गाँव से जो बरहमपुर डिस्ट्रिक्ट है, अच्छा ये जानने का वो रास्ता। अच्छा, बरहमपुर से हम लोग गोपालपुर जा सकते हैं? इसी रोड से जा सकते हैं? मीटिंग है ये सब दिखा रहा था। ये नहीं, ये एक ही रास्ता है, ये तो बरहमपुर चला जाएगा। टोटल। और बरहमपुर से गोपालपुर जाने में कुछ प्रॉब्लम नहीं? कोई प्रॉब्लम नहीं। তো এই যে সামনের রোডটা ছিল ফেরিঘাট, এটা যাচ্ছে ডাইরেক্ট বহরমপুর নদী ক্রস করে। এখানে এসি হোটেল আছে, দোকানপত্র আছে। আর এই যে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডের এখান দিয়েই আমরা যাব। তোমাদের সব বোট কোথায়? ডলফিন দেখতে পাবো তো? একদম শিওর তো? তুমি 1700 নিও। বোট বুক করা হয়ে গেছে, আমরা এবার যাচ্ছি বোটে চাপার জন্য। তো চলো দেখা যাক। ডলফিন তো দেখতে পাবো বলেছে, এবার আমাদের কপাল দেখতে পাই কিনা। 3 ঘন্টা 3 ঘন্টা আমরা বোটে ঘুরবো। এই হচ্ছে চিল্কা লেকের কিছুটা ভিউ সাইড থেকে। এই জায়গাটা থেকে গিয়ে বোটিং, ওই জন্য স্পিড বোট আছে কিছু। করে নে না, শুধু হাতে নিয়ে নেবো। আর ঠিক না, করবো না, গিয়ে নিয়ে থাকবো। লাইফ জ্যাকেট নিয়ে নিয়েছি। এবার আমাদের এন্ট্রি কোথায় হবে? এই সেই গেট। হ্যাঁ, এখানে গেট পাস লাগছে 5 টাকা দুজনে। We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild, never sleep, never stop. अभी बारिश के टाइम कुछ प्रॉब्लम नहीं होता है ना? अच्छा, कल बारिश हुआ था कि यहाँ पे? कल बारिश हुआ था? नहीं, आज ही हो रहा है या पिछले दिन हुआ था? काल थोड़ा थोड़ा से होगा। हाँ, आज जैसा होगा ना, हाँ। काल जैसा होगा, फिर बंद हो जाएगा। আমাদের মাঝি ভাই চলে গেছে, এবার আমাদের বোট স্টার্ট হবে।
আমরা নৌকায় চেপে পড়েছি আর চিল্কার উদ্দেশ্যে এবার পাড়ি দেবো। এটাই অ্যাকচুয়ালি চিল্কা। চিল্কা এখান থেকে স্টার্ট হচ্ছে। এবার যাব আমরা ডলফিন দেখতে। তারপরে আছে সি মাউন্ট আইল্যান্ড আর কি হাঁসরাজ না কি একটা আছে, ওই একই আইল্যান্ডের মধ্যে। তো যাই হোক 3 ঘন্টা ঘোরার কথা হয়েছে, 3 থেকে 3.5 ঘন্টা। দেখা যাক কীরকম লাগে। আর হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর এখানে মেশিন স্টার্ট হচ্ছে আমাদের, নৌকার মেশিনটা স্টার্ট করা হচ্ছে। এটা স্টার্ট হয়ে গেলে হয়তো আর সেইভাবে আওয়াজ পাবে না, প্রচণ্ড আওয়াজ হবে। জয় বজরং বলী, জয় মা কালী, মা তারা মা। ভয় লাগছে, আমার ভালো লাগছে। ভালো লাগছে, বৃষ্টি হচ্ছে গরমে। কেমন এক্সপিরিয়েন্স? দারুণ লাগছে, না এলে সত্যি মিস করে যেতাম। আর ওখানে আমাদের মাঝি ভাই আছে আর আমরা জেটি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন লেকটার যেই জায়গাতে আছি এই জায়গাতেই নাকি ডলফিন দেখতে পাওয়া যায়। চলো দেখি আমাদের ভাগ্য কি বলে। বলতে না বলতে একটা ডলফিন দেখতে পেলাম, বাট কিছুতেই ক্যামেরা বন্দি করতে পারলাম না। এটাই সব থেকে বড় আফসোস রয়ে গেল। ক্যামেরা বন্দি করতে পারলাম না মানে এমন হলো, ক্যামেরাটা দেখলেন আপনারা অনই ছিল, বাট এত বেশি এক্সাইটমেন্টে আমি ভেবেছি হয়তো ক্যামেরাটা অন নেই। অন থাকা ক্যামেরাটাকে আবার একবার প্রেস করাতে ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, মানে স্টপ হয়ে গিয়েছিল। আর আমি ভাবছি ক্যামেরাটা অলরেডি চালু আছে, তাই কোনো রকমভাবেই ক্যামেরার মধ্যে আনতে পারলাম না বা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। বাট যথেষ্ট টাইম ধরে, মোটামুটি 5 মিনিট ধরে ওই ডলফিনগুলোর সঙ্গে আমরা একই গতিতে এগিয়ে গেছি। তোমরা দেখতে পাচ্ছ জাস্ট জায়গাটা অসম। ওইদিকে একটা দ্বীপ আছে, পিছন দিয়ে চারিদিকে দ্বীপে ঘেরা, আর আমরা আছি বোটের মধ্যে। আর এইদিকে একটা পার্ক, আর কত সুন্দর সুন্দর সব সিনারি দেখো, জাস্ট অসম অসম। আমরা সি মাউন্ট আইল্যান্ডে চলে এসেছি আর খুব সুন্দর একটা ভিউ, অসাধারণ ভিউ। আর ডলফিন তো আমরা দেখেছি, বাট ক্যামেরায় বন্দি করতে পারিনি। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য যে ক্যামেরায় বন্দি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো কারা কারা এসে ডলফিন দেখেছো এখানে আমাকে নিচে কমেন্ট করে জানিও, আর কারা দেখতে পাওনি তারাও কমেন্ট করে জানিও। আমার ভাগ্য ভালো ছিল তো আমি ডলফিন দেখেছি। এখন দেখি এখানে কি কি দেখা যায়। এই আইল্যান্ডটা দূর থেকে তো মানে জলের মধ্যে থেকে তো দারুণ লাগছে দেখতে। এখানে পাওয়া যায় তো, এই দেখ। আমরা এই নৌকাটাতে করে এলাম, আর এটা হচ্ছে, এটা কি নাম, কি নাম আছে, কি নাম কি নাম কি নাম এখানটা বলতে পারছে না, এটা বোঝে না। তো ভাইটাকে জিজ্ঞেস এটা করো। কি নাম আছে গো, এটা কি নাম আছে? সি বিচ আইল্যান্ড, সি বিচ আইল্যান্ড। প্রথমে ভুল বলছিলে। না, সি মাউথ আছে, এটা দিয়ে পিছন দিয়ে ঝাউবনের পিছন দিক দিয়ে গিয়ে সি মাউথ। খুব সুন্দর একটা দ্বীপ। দেখো স্যার, দেখো ସବୁ ଅଛି। চিংড়ি, ଚିଙ୍ଗୁଡ଼ି ଅଛି, টাইগার ପ୍ରନ୍ ଅଛି। এটা কি? টাইগার ପ୍ରନ୍, টাইগার প্রন। আর এটা কাঁকড়া, কাঁকড়া, পাম্পলেट। কত করে টাইগার প্রন, কত করে? वो 400 रुपया पर पीस का, बने के देगा मसाला पर पीस 400 बना के, बने के पक्का कर देगा। और ये 300 पर पीस, 300 पर पीस। पर अरे 300 पर पीस 12 पीस। আচ্ছা আচ্ছা 12 পিস का। হ্যাঁ, এখন টাকাটা টাকা নেই তো কোটিপতি হয়ে যায়। অসাধারণ অসাধারণ, কি সুন্দর একটা পরিবেশ, উপরে ঝাউ গাছ আর নিচে মনে হচ্ছে যেন এখানে রাস্তা। হারিয়ে যাই। হ্যাঁ, এই আইল্যান্ডে এসে পিকনিক করতে হয়। এই সত্যি সবাই এখানে পিকনিক করে দেয়, হ্যাঁ হ্যাঁ। এটা পিকনিক করার জন্যই। বাহ, আর খুব সুন্দর। সমুদ্রের পুরো গর্জনটা শুনতে পাওয়া যাচ্ছে। তোমরা কতটা কি শুনতে পাচ্ছো জানি না, হ্যাঁ। তবে দারুণ ভাবে আওয়াজটা আসছে। হেভি ব্যাপার, হেভি। আজ একটা- মন চেয়েছে
আমি হারিয়ে যাব আমি তোমার সাথে এই অঙ্গীকারে, রাখি পরিয়ে দিয়ে কিছু সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। এইসব ভিডিওতে দিবি না? রোদ্দুর আর খুব গরম লাগছে। আর পিছনে দেখো ওই যে সুন্দর একটা মাঝখানে ঝাউবনের মাঝখান দিয়ে আমরা এলাম, আর সামনে আমরা সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি। আর এই জায়গাটা পুরো বালি, মাথার ওপর সূর্য, পুরো মাথার ওপর সূর্য একদম দেখো। দেখতে পাবে না? আর এখানে একটা ছোট্ট দোকান আছে। ওয়াও, আমি এই ছাওয়াটাতেই থাকবো। ওয়াও, দারুণ দারুণ নীল জল একদম অসম। Our hearts beat to the city streets. We began to feel the fire. আমরা ওই সীমাউথ থেকে এখন ফিরছি। এই সামনে এই যে খাবার জায়গাটা, এখানে আমরা খাবো পমফ্লেটের কারি। কি খাবো? পমফ্লেট কারি। ফ্রাই দেবে না? ফ্রাই না কারি? কারি বললো তো, দেখা যাক কি দেয়। ওটা খেয়ে দিয়ে আমরা আবার নৌকায় চেপে ব্যাক করব। তো চলো আগে দেখি কি হয়েছে রান্নাটা। আমাদের গরম গরম চলে এসছে পমফ্লেট কারি। দেখে তো পমফ্লেট মাছ মনে হচ্ছে না, বাট জানি না কি। আর এই আইল্যান্ডের মধ্যে বসে পমফ্লেট কারি খাওয়ার মজাটাই আলাদা। দেখতে পাচ্ছ বাইরে এদিকে ঝিল, আর এই সাইডে আছে সমুদ্র। এইটা ঝাউবনটা পার করলেই আর এইদিকে ঝিল, চারিদিকটা পুরো ঘেরা। আর তারই মাঝে বসে আইল্যান্ডে বসে এখানে পমফ্লেট কারি খাওয়া হচ্ছে। কেমন টেস্ট কিরকম? ভালো, মোটামুটি। মোটামুটি। আর দেখে পমফ্লেট মাছ মনে হচ্ছে? কি খেয়ে কি মনে হচ্ছে পমফ্লেট? বুঝতে পারছি না। তো আগে আমরা এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আবার নৌকায় চাপবো। আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে এখান থেকে পুরী, আবার ব্যাক করে ওখানে খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করবো, এরকমই প্ল্যান আছে। এখনই তো ঘড়িতে বাজে 1টা প্রায় বাজতে চললো, ফিরতে হয়তো 2টো বাজবে। ওখান থেকে 3টে, মানে পুরী পৌঁছতে আমাদের 3টে। দেখি কি হয়, যদি সেরকম হয় পুরীতে গিয়ে খাবো, আর যদি টাইম না হয় তাহলে রাস্তার মধ্যে যে কোনো জায়গায় খেয়ে নেবো। চলো। এখন আমরা হাওয়ার বিপরীতে যাচ্ছি, ওই জন্য দেখো নৌকাটা কি পরিমাণে দুলছে। তো একটা অ্যাডভেঞ্চার লাগছে সিরিয়াসলি। আমরা প্রায় চলেই এসেছি। 3 ঘন্টা বলেছে, কিন্তু 3 ঘন্টার ওপর লেগে গেল আমাদের পুরোটা ঘুরে আসতে। দেখছো কিরকম দুলছে। তো আমরা 20 টাকা দিয়ে টিকিট কেটেছি। এখন আমরা যাচ্ছি মিউজিয়ামে। এটা হচ্ছে সাতাপাড়া মিউজিয়াম, চিল্কা মিউজিয়াম যেটা বলে, চিল্কা ডেভেলপমেন্ট অথরিটির মিউজিয়াম এটা। তাহলে চলো মিউজিয়ামটা একটু ঘুরে দেখা যাক। তো আমি এখন রুমে আছি, রুম থেকে তোমার সঙ্গে ডাইরেক্ট কথা বলছি। আর তোমরা ভাবছো হঠাৎ খেতে বসলো চিল্কাতে আর চলে গেল রুমে, কি হবে কি হলো। তো ওখানে চিল্কাতে যখন খাবার অর্ডার দিয়েছিলাম, খাবার আসার পর তোমাদের দেখালাম সমস্ত কিছু দেখালো। এবার খেতে যাব, ডালটা যাই ঢালছি, দেখি ডালের মধ্যে একটা বড় চামচিকে।
তো দেখে প্রথমে তো আমি অবাক, এটা কি ধরনের জিনিস হলো, মানে খাবার হোটেলে এইরকম টুকটাক কিছু একটা পড়ে থাকলো নোংরা, সেটা আলাদা ব্যাপার, কিন্তু চামচিকি পড়ে আছে, মানে খাবার ভর্তিটাই পুরো চলে গেল। আর কিচ্ছু খাওয়া হলো না, ওখান থেকে দুটো কেক আর বিস্কিট কিনে নিয়ে খেয়ে জল খেয়ে ডাইরেক্ট পুরী চলে এসেছি। পুরীতে এসে রুমে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে এই জাস্ট বসলাম। আর আজকে দুপুরে তা কিছুই খাওয়া হলো না, জাস্ট ওই কেক আর বিস্কিট দিয়েই চলে গেল। এখন যাব সমুদ্রের ধারে, দেখি কি টিফিন করা যায়। ঝালমুড়ি ওরা ছবি চলে গেল। কত কত আছে গো? 200 টাকা 250 টাকা। সমুদ্রের ধারে কিছুটা টাইম স্পেন্ড করা, তার সঙ্গে বাড়ির কিছু কেনাকাটা করে নেওয়ার পর আমরা চলে এসেছি সুদীপা রান্নাঘরে। আজকে ডিনারটা সেরে নেব এখানেই, আর এরপর রুমে ফিরে যাব। তো আজকের জন্য ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, তার সঙ্গে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। তো চলো, টাটা।